Hello Kolkata Kitchen Champ Edition 1 was held with great fanfare and of course lots and lots of spices at Casa Amore EM Bypass Kolkata on 29th June 1 to 4 pm. 21 talented candidates brought up carefully made snacks and sweet dishes. The program was organized by Rupparna Bhattacharya, celebrity mentor. Sponsors included Odhikari Brothers Jewelers, Taposya Boutique, Nita's Sapo, Chim Cham Accessories, Nestle, Yummy, Rupasri, Chota Elaichi, and Pratibha Prakashani. Chief Judge was Arpon De, and overseas jury panelists included Farzana Baten, acclaimed chef from Bangladesh. Virtual jury panelist was Master Chef Lawrence Combs from Mumbai. The show was hosted by Ashish Boshak, editor-director of Hello Kolkata. Special guests included Rotarians and Lions seniors like Gauri Shankar Das, Shomujit Sen, and Shangita Das. Talented participants of Hello Kolkata Kitchen Champ Edition 1 included Uma Banerjee, Vidhi Chug, Sangeeta Ganatra, Mita Roy, Swati Ghosh, Aparnita Mondol, Piyali Ghosh, Dr. Farhin Ara, Kakuli Saha, Rekha Roy, Sriti Banerjee, Sriporna De, Tanima Manna, Rupali Ghosh, Dushtu Bishwas, Sanchita Modak, Shabana Khanam, Pujasri Bhadro, Syed Minaj, Ketki Jalan, and Shashwati Chatterjee. Mentor Rupparna Bhattacharya congratulated all the participants of Hello Kolkata Kitchen Champ Edition 1 and wished more such organizations will come up with such platforms to promote culinary skills of our Bengal. Ashish Boshak, editor-director of Hello Kolkata, announced that Hello Kolkata Kitchen Champ Edition 2 will be held in mid-August at a Salt Lake residential complex. নমস্কার, গুড আফটারনুন সবাইকে। আমি রূপর্ণা ভট্টাচার্য। আজ হচ্ছে সেই 29 জুন, যে দিনটার আমরা অপেক্ষা অনেকদিন ধরে করছিলাম। আপনারা জানেন অনেকদিন ধরে নোটিফিকেশান আসছিল। হ্যালো কলকাতা প্রেজেন্টস কিচেন চ্যাম্প এডিশন 1। আজকে আমরা কুকিং কম্পিটিশনটা কাসা আমোরে থেকে লাইভ কুকিং কম্পিটিশনটা স্টার্ট করছি। তো প্রথমে আমরা কম্পিটিশন স্টার্ট করছি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিলেটেড টু কম্পিটিশন, বাট Hello Kolkata live at Casa Amore. We thank Rupparna Bhattacharya, Chief Mentor of Hello Kolkata Kitchen Champ Edition 1. আচ্ছা, আমরা এখানে পেয়ে গেছি নৃত্যগাথার কর্ণধার শিল্পাকে। শিল্পা, তোমার কেমন লাগছে আজকে? একটা নতুন ধরনের, তুমি এমনি ডান্স পারফরমেন্স করো, কিন্তু আজকে তোমার পারফরমেন্সে তুমি আমাকে বলেছিলে রিলেটেড টু কুকিং, একটু বলো সেটা নিয়ে কীভাবে প্ল্যান করবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে করার সুযোগ দিয়েছে। দ্বিতীয়ত আজকে সত্যি আমাদের খুব ভালো লাগছে যে আমরা এখানে এসে ডান্স পারফরমেন্স করতে পারছি। আর হ্যাঁ, যেমন উপনাদি বললো যে সত্যি আজকে আমরা যে পারফরমেন্স করতে যাচ্ছি, আমরা নিয়মিতভাবে রবীন্দ্রনৃত্য করে থাকি বা ক্লাসিক কিছু করে থাকি, বাট আজকে আমরা যেটা করতে চলেছি, আমার টিম যেটা করতে চলেছে সেটা পুরোপুরি কুকিং রিলেটেড। আমরা মোট 3টে গান করবো, 3টে গানে কুকিং রিলেটেড করবো। আশা করি আপনাদের সবাইকার ভালো হবে, আপনারা এনজয়। পুরনো হয়ে গেছে
মধ্যে শুনি ওর মায়ের হাতে মুড়ি মাংস, কাকিমার কাছে কচি পাটার ঝোল, মাসিমার হাতে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি অথবা লাল চিংড়ি, জাস্ট ফাটা ফাটা। আরে বাবা, হাতের রান্না আবার রান্না তো হাত দিয়েই হয়, পা দিয়ে তো নয়। যদি হাত কাটা না হয় তাহলে হাতের রান্না ব্যাপারটা কি? হাতে কি কোনো গুরুত্ব আছে? শুধু রান্নার কথা নয় কেন, আমাদের ভাষা আসলে অত রিসার্চ ছিল না। যা ছিল সেটা হলো রান্নার উপর বিশেষ আবেগ, নিখাদ ভালোবাসা, তার সঙ্গে নিপুণ চিন্তা শক্তি, পরিমাণ মতো মশলা প্রয়োগের কল্পনা শক্তি। এরকম জীবিকা ছিল, তো এখন অবসর জীবনে এই জগতের সাথে যুক্ত হয়েছে নাকি এটা আগে থেকে একটা প্যাশন ছিল ধারাবাহিকতা? অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি বলতে গেলে এটা আমরা ছোটবেলার বন্ধু। মানে অর্থমেন্টে আমরা আমার জীবন সাথী, আমার স্কুলের সাথীও ছিল, তো অটোমেটিক্যালি ওখান থেকে আপনি চলে আসুন ফ্রেমে প্লিজ কাম। উনি চর্চাটা আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে করেছি। এখন যখন অবসরটা পেলাম দেখলাম আমাদের এই হ্যাজার্ডাস চাকরিতে অনেক কিছুই করা হয়ে ওঠেনি। লাইফ তো সম্পূর্ণ হবে না, তবে যেটুকু অবকাশ পাই ওকে একটু সময় দিই। এখানকার প্রোগ্রাম আমাদের ভীষণ ভালো লাগে, পড়ি, শুনি, দেখি এবং আমরা আমার মনে হয় রিটার্ন লাইফে ইচ্ছে ভালো আর কিছু পাওয়ার নেই। হচ্ছে নৃত্যকলা সবার জন্য একদম হাতটাও আমাদের সবার জন্য হচ্ছে আমাদের তরফ থেকে নৃত্য আর সার্টিফিকেট। Yes, they are. নমস্কার, আমি রূপপর্ণা। আজকে বাইপাসে একটা খুব সুন্দর ক্যাফে কাসা আমোরে, যেটা নিউলি ওপেন, এপ্রিলে ওপেন হয়েছে। আমরা দেখিয়েছিলাম আগেও ভিউটা আপনাদের। তো রুফটপে আমরা খুব সুন্দরভাবে আজকে হ্যালো কলকাতা প্রেজেন্টস কিচেন চ্যাম্প এডিশন 1 আমরা কম্পিটিশনটা সুসম্পন্ন করেছি। তো এখন আমার সাথে আছে কাসা আমোরে ক্যাফের যিনি ম্যানেজার মিস্টার দীপঙ্কর মজুমদার। নমস্কার। হ্যালো স্যার। আচ্ছা, একটু আমাদের একটু ক্যাফেটা নিয়ে একটু বলুন, আপনারা কবে থেকে খুললেন, কি স্পেশালিটি, কী কী পাওয়া যায়? আমাদের ক্যাফেটা আমরা লঞ্চ করেছি এপ্রিলে। আর আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা মাল্টি কিউজিনে রেখে আছি। আর মেন হচ্ছে কন্টিনেন্টাল। আমাদের স্পেশাল আইটেম হচ্ছে কন্টিনেন্টাল, যেটা বেস্ট আমাদের ক্যাফে। আপনারা গুগল রিভিউতে গেলেও দেখতে পাবেন যে আমরা ফুড কোয়ালিটি আর আমাদের যে সার্ভিস, এটা পুরো রিভিউতে আপনি গেলেই পাবেন। কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে সবাই তো এখন কম্পিটিশনে দৌড়াচ্ছে, শুধু ওই 299, 399 বাফে দৌড়াচ্ছে। মেনলি আমাদের হচ্ছে কলকাতা ভেটকি। আমরা বাঙালি, আর বেশিরভাগ অবাঙালিরাও ফিশটা খুব খেতে পছন্দ করে। সব জায়গায় ট্রাস্টেড হয় না, বাট আমরা চ্যালেঞ্জ দিই। মানে আপনারা খাবার কোয়ালিটিটা কোনো খাবার কম্প্রোমাইজ কোয়ালিটির সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই। পিওর কলকাতা ভেটকি দিয়ে আমাদের ফিশ আইটেম, যেটা বাঙালিরা তো বুঝতেই পারে, নন বেঙ্গলিরা যারা ক্লাসি লোক তারা কিন্তু কলকাতা ভেটকিটাই চায়, তারা বাসা পছন্দ করে না, বা বম্বে ভেটকিও পছন্দ করে। আমাদের কোনো কলকাতা ভেটকি চায় না। আমাদের আজকে কিচেন চ্যাম্প এডিশন 1-এর যে অন্যতম জাজ শেফ অর্পণ দে, অর্পণ থেকে একটু শুনে নেবো যতগুলো ডিশ টেস্ট করলে সোফার কি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এমনিতে তো এখন অব্দি যা যা টেস্ট করলাম খুব ইনোভেটিভ জিনিসপত্র পেয়েছি। অ্যান্ড ইট ইজ ভেরি নাইস যে এত লোকজন এসছে, এত ইনোভেটিভ খাবার দাবার নিয়ে এসছে। দ্য টপিকস আর ভেরি গুড, মিলেট অ্যান্ড কফি এই দিয়ে কিছু বানাতে হবে। সো ইটস আ ভেরি নাইস ইনিশিয়েটিভ। আমার মনে হয় এরকম করা উচিত, যাতে সবাই এই খাবার বানানোর প্রতি বা খাবারের প্রতি আরও বেশি মোটিভেটেড হয়, বিকজ এই ইন্ডাস্ট্রিটা ডিমান্ড করে খুব ভালো ওয়ার্কফোর্স। সো
এখন তো আমি সব দেখছি যারা এসছেন, এবং আশা করছি আরও যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাও হয়তো এই ইন্ডাস্ট্রির ব্যাপারে আরও বেশি মোটিভেটেড হবে, বিকজ দ্য ইন্ডাস্ট্রি ইজ ভেরি রিওয়ার্ডিং। অ্যান্ড আমি একটা কথা নিশ্চয়ই বলতে চাই, সেটা হলো অল থ্যাঙ্কস টু রূপকর্ণাদি অ্যান্ড আশিস দা অ্যান্ড অল, যারা হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প এডিশন 1টা করেছে, এবং এডিশন 1, 2, 3, 4 আরও যেন আসতে থাকে। হ্যাঁ, আমি ডক্টর অর্ণব দত্ত, আমি সাইকিয়াট্রিস্ট। তো আমি তো খাবারের সঙ্গে সেরকমভাবে যুক্ত নয়, তবে আমি খাদ্যরসিক খুব। আমি কলকাতা অনেক জায়গাতেই খেয়েছি, এবং এরকম টাইপের অনুষ্ঠানে যখন ডাক পাই আমি চলে আসি। দেখুন, শেফ এত ভালো করে বলতে পারবেন, আমি তো খাবারটা বলতে পারবো না, তবে আমি বলতে পারি এই যে এখনো 3টে আইটেম খেলাম, মানে ইনফ্যাক্ট 6টা আইটেম 3জনে, প্রত্যেকটা কিন্তু আমার খুব ভালো গেছে এবং ইনোভেটিভ। মানে এই যে এনারা বাড়িতে করেছে, আমি তো অনেক বড় বড় রেস্টুরেন্টে খাই, কিন্তু এই আন্তরিকতা বলুন এবং এই টেস্ট বলুন একদম ইউনিক। এইটা নিয়ে যাও। এই দেখো মুখটা চলে গেছে, মুখটা চলে যাচ্ছে। আমি এখন রান্না করি, মোটরসাইকেল চালাই। আমার প্রথম উই আর ভেরি ভেরি লাকি এবং এত ভাগ্যবান, এত কিছু পূর্ণি হয়ে পড়েছি আমরা। এই মহাকাশে যে তারা আছে সে বললেও হবে না। লিভিং গড কে, লিভিং গড কে আমরা কথা বলবো। লিভিং গড হচ্ছে আমাদের প্যারেন্টস, বাবা মা, জ্যান্ত। আমার নাম মিতা রায়। আমি বানিয়েছি আজকে এটা কফি বিস্কিট দিয়ে একটা হালুয়া টাইপের বানিয়েছি। আর এটা হচ্ছে হেলদি একটা চিকেন আর মিলেট দিয়ে একটা বড়া বানিয়েছি। संगीता कनात्रा। আমি বানিয়েছি মিলেট মশালা ঢোকলা অ্যান্ড কফি মালপুয়া উইথ চকলেট রাবড়ি গার্নিশিং করছি। আমি ফারিন। আমি আজকে বানাচ্ছি হচ্ছে একটা মিলেট দিয়ে একটা চিকেন স্টাফিং করে রোলার বানিয়েছি। তাতে আমি বিটরুটের একটা চাটনি বানিয়েছি, আর তাতে আমি একটা বাদামের চাটনি বানিয়েছি। প্লেটিং চলছে এখন আমার। নমস্কার, আমি শাশ্বতী চট্টোপাধ্যায়। আমি আজকে বানিয়েছি চিজি কাটলেট, ডেজার্টের ক্যাটাগরিতে বানিয়েছি বাস্কেট মুস। হ্যালো, আমার নাম তনিমা মান্না, গড়িয়া থেকে আসছি। আজকে আমি বানিয়েছি দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে স্ন্যাক্স, একটা হচ্ছে ডেজার্ট। স্ন্যাক্সে বানিয়েছি হচ্ছে মিলেট স্টাফ চিকেন ডাইনামাইট, আর ডেজার্টে বানিয়েছি হচ্ছে কফি পারফে। নমস্কার, আমি সৌব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিভা প্রকাশনের উপদেষ্টা। পাশাপাশি অভিনয় করি, অনেকেই জানেন সেটা। তবে আজকে এখানে আমাকে পাঠিয়েছে হচ্ছে আমাদের প্রতিভা প্রকাশনের কর্ণধার সুরজিৎ সাহা। সে যেহেতু ছাত্রাবস্থায় আছে এবং সে যেহেতু বিশেষ একটা কাজের সঙ্গে যুক্ত, সেখানে সে ব্যস্ত থাকে। সে থাকে দুর্গাপুরে, আমি থাকি কলকাতায়। তাই আমি চলে আসি মাঝে মধ্যে এই দিদিদের এই রান্নাবান্নার অনুষ্ঠানেতে। আজ এখানে বেশ ভালোই লাগছে, খুব পরিচিত জায়গা। নমস্কার, আমার নাম রচনা সেন। আমি দমদম পার্ক থেকে এসেছি। আজকে আমি এখানে তপস্যা কালেকশনস থেকে এসেছি এখানে একজন স্পন্সর হিসাবে। রূপকন্যার প্রোগ্রামগুলো আমার ভীষণ ভালো লাগে, রূপকন্যার সঙ্গে আমার খুব বন্ধুত্ব। আর আজকের এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমার মানে শপের নাম অধিকারী ব্রাদার্স অ্যান্ড জুয়েলার্স। আর এখানে এসে সকলের সাথে মানে একসাথে যে একটা রান্নার অনুষ্ঠান হচ্ছে, এখানে আমি আসতে পেরে সত্যিই একদম নিজেকে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ রূপকর্ণা, আর থ্যাংক ইউ
আজকের এই অনুষ্ঠান যারা করেছেন আমার কাছে আমি কেতকি চালান আর আমি বানিয়েছি কফি বাসুন্দি উইথ চমচম মিলেট রাভিওলি উইথ চিজ অ্যান্ড পাপায়া ফিলিং ইন বেসিল সস। নমস্কার, আমি নবনীতা মুখার্জি। আমার একটা ছোট্ট ব্র্যান্ড আছে, তার নাম হচ্ছে নিতা শ্যাম্পু। নিতা শ্যাম্পুর আন্ডারে হোমমেড সোপ, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ এগুলো আপনারা পাবেন একদম সালফেট এবং প্যারাবেনের মতো ক্ষতিকারক কেমিক্যাল ছাড়া। আমি দুষ্টু বিশ্বাস, আমি মিলেট দিয়ে চাপড়ি কাবাব করেছি আর 2-in-1 কফি কালাকার তৈরি করেছিলাম। বলবো? হাই, আমি চিকেন স্টাফ ভেটকি বানিয়েছি মিলেট দিয়ে, আর বানিয়েছি তিরামিসু ইন্ডিয়ান স্টাইলে। রেখা রয়। আমি উমা ব্যানার্জি, আমি বানিয়েছি মিলেট দিয়ে মিলেট চিজ স্টাফ রোল আর কফি দিয়ে বানিয়েছি কফি কাস্টার্ড মুস। আমার নাম সুস্মিতা, আমি কাজ করি হচ্ছে সানগ্লাসেস, সেলিব্রিটি কালেকশন সানগ্লাসেস, তারপর ইম্পোর্টেড পাওয়ার ফ্রেমস, আই গ্লাসেস নিয়ে আমার মেনলি কাজ। আমার রেঞ্জ স্টার্টিং একটা ভালো ব্র্যান্ডেড জিনিসটাকে একটু রিজনেবল প্রাইসে মধ্যবিত্তের হাতের মধ্যে আনা, এটাই হচ্ছে আমার মেন মতো। নমস্কার, আমি মৈত্রী রায়। আমার ব্র্যান্ড ছিমছাম অ্যাক্সেসরিজ, হ্যান্ডমেড জুয়েলারি, নিজে হাতে বানাই। বিভিন্ন রকমের জুয়েলারি আমার পাওয়া যায়। আমি হ্যালো কলকাতা কিচেন চ্যাম্পের এসছি স্পন্সরশিপ হিসেবে। আমি রূপালী ঘোষ, আমি বানিয়েছি স্টাফ চিজি কাটলেট আর বানিয়েছি মালাই চমচম। আমি সৈয়দ মিনাজ, আমি দুটো ক্যাটাগরি ছিল, একটা মিষ্টির ক্যাটাগরি, একটা স্ন্যাক্সের ক্যাটাগরি। মিষ্টির ক্যাটাগরিতে আমি বানিয়েছি কফি রসমালাই, আর স্ন্যাক্সের ক্যাটাগরিতে বানিয়েছি মিলেট টিক্কি চাট। হাই, আমি অপরমিতা। আমি আজকে এখানে কম্পিটিশানে মিলেটের দই বড়া বানিয়েছি আর কফি দিয়ে কফি 1 লাখ সন্দেশ বানিয়েছিলাম। নমস্কার, আমি শ্রীপর্ণা দে। আজকের প্রতিযোগিতায় দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে স্ন্যাক্স, একটা হচ্ছে মিষ্টি। মিষ্টির মধ্যে আমি আজকে বানিয়েছি আমসত্ত্বের কথাকলি, আর স্ন্যাক্সের মধ্যে বানিয়েছি খাট্টা মিঠা ওটস পাপড় র্যাপ উইথ সালসা ডিপ। মালাই করে পূজাশ্রী কফি দিয়ে ভদ্র বানিয়েছেন। আমি পিয়ালি ঘোষ, আমি বানিয়েছি হান্ডবো চিকেন মিলেট পিৎজা স্ন্যাক্সে, অ্যান্ড ডেজার্টে বানিয়েছি তিরামিসু, কফি তিরামিসু। আমি শাবানা খানম, আমি বানিয়েছি কফি ইনফিউজ ছোলা হালুয়া, একটা আলমন্ড আর ক্যাশনেট দিয়ে একটা হালুয়া করে। নমস্কার, আমি সঞ্চিতা মোদক। আজকে আমাদের থিম ছিল মিলেট আর কফি। আমি কফি দিয়ে বানিয়েছি কফি সবেদা সুইট বল, আর মিলেট দিয়ে বানিয়েছি মিলেট পনির ভেজ। আমি কাকুলি সাহা, আমি বানিয়েছি প্রথমে মিলেট হেলদি র্যাপ আর করেছি হলো কফি সন্দেশ। নমস্কার, আমি সাথী ঘোষ। আমি স্ন্যাক্সের ক্যাটাগরিতে বানিয়েছি মিলেট কাবাব, ভেজ কাবাব, আর ডেজার্টে বানিয়েছি স্টাফ অ্যাপেল with coffee sauce. This is Vidhi Chuk, one of the participants. Thankful and grateful to Hello Kolkata for this brilliant initiative to showcase our culinary skills by the home chefs. So I made 2 platters. One is with millet, which is a very healthy option. I made galoti kebabs out of millet. And my Irish cream coffee Nestle product, I have made a souffle, baked souffle. আমি স্মৃতি ব্যানার্জি। আমি অনেক রকম চেষ্টা করে মিলেট দিয়ে কয়েকটা আইটেম বানিয়েছিলাম, অ্যাট লাস্ট ফাইনালাইজ করলাম, পিৎজা বানালাম, পিৎজা বেস বানালাম মিলেট দিয়ে। আবার একটা পাস্তা দিয়ে পায়েস টাইপ করেছি, যেটার উপর একটু কফির টাচ থাকবে। রেসিডেন্সিতে দুর্গাপুর সিজন 4 আমরা আশা করব আপনারা আসবেন, সবাই আমাদের দেখে আমাদের উৎসাহ দেবেন। চলছে আমাদের হ্যালো কলকাতা কিচেন চ্যাম্প, যার
Orpon De and Dr. Anirban. নেসলেকে ধন্যবাদ। আমি আগে ওদের ফুল দিয়ে আগে থ্যাংক ইউ ব্রাদার। দেন গোস টু দ্য নেক্সট লেডি। ওনাকে একটু ইন্ট্রোডিউস করুন। আচ্ছা, ও গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, প্লাস ও ইন্টারন্যাশনাল লেভেলে মডেলিং করে। একটু যদি তুমি একটা ছোট্ট উপহার আচ্ছা, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। রূপকর্ণা ভট্টাচার্যকে ফেলিসিটেট করা হচ্ছে। It is first for me. Thanks for coming to Calcutta. বলতে চাইবে না, লজ্জা পাবে, আমি একটু বলে দিই। এই সমস্ত জুয়েলারি এটা কিন্তু ইমিটেশন না, এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড। আমি তো লাভবান হলাম বলে দিই। ওকে, তুমি প্রথমেই বলে দিয়েছো আমি জুয়েলারি। ঠিক আছে, তুমি তো অত সানগ্লাস পরো না। ঠিক আছে, 5 যেও না, টপ 5 এর নেসলেটা বাকি আছে। মেমেন্টো প্রতিভা প্রকাশনী রূপকর্ণা হ্যালো কলকাতার তরফ থেকে একটা সার্টিফিকেট। আর চেম্বার ক্লোজ করে মূল্যবান সময় এখানে ফিরে আসতে হবে। একদম কোথায়? গিরিশ পার্ক মেট্রো। এত বড় জিনিসটা নিয়ে যাবো ভাড়া করে? এটা দিতে আপনি ছবিটা নিন। নেবেন না এটা তো। আচ্ছা, যারা গিফট পাচ্ছ তারা কিন্তু রিঅর্ডার করবে। হ্যাঁ, রিঅর্ডার করবে। এই যে তনিমা, শুধু বিক্রি করলে হবে না, মানুষের থেকে কিনতেও হবে। কি পেয়েছো সেটা কিনবে। তপস্যা কোম্পানি, আর এখানে এসে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশটাও খুব ভালো লাগছে। সুজানজেলি, আচার সস, আমাদের সমস্ত কিছু প্রোডাক্ট আমরা নিজেরা হাতে বানাই। এখানে এসে খুব ভালো লাগছে। এখানে সবাই সঙ্গে মিলে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফারজানা বাতেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে হ্যালো কলকাতা আয়োজিত কিচেন চ্যাম্পস এডিশন 1-এ যে ইভেন্ট হয়ে গেল, সে এই ইভেন্টে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের সকলের জন্য রইল আমার শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা ফার্স্ট হয়েছেন এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইবার আমি থাকতে পারলাম না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে জয়েন হব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর এরকমভাবে সাপোর্ট করে যাবেন আমাদেরকে এত সুন্দর একটা ইভেন্ট করার জন্য। আপনাদের উপস্থিতিই আমাদের কাম্য, আর আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেই আসলে একটা অনুষ্ঠান সফল হয়। তো সেদিকটা বিবেচনা করে আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।